চলতি সপ্তাহেই 9,10,000 ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন আসতে চলেছে কানাডায়। এর মধ্যে প্রায় 4.5 লাখ ফাইজারের এবং বাকিটা মডার্নার ভ্যাকসিন। এ তথ্য নিশ্চিত করেছে কানাডার জনস্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত প্রায় 1.7 মিলিয়ন কানাডিয়ানকে প্রথম দফার ভ্যাকসিন দেয়া হয়েছে। কুইবেকে সোমবার থেকে বেশ কিছু এলাকায় শিথিল করা হচ্ছে করোনার বিধিনিষেধ। এর ফলে রেস্তোরাঁ ও জিমে যেতে পারবেন সাধারণ মানুষ। এছাড়া সন্ধ্যার কারফিউ রাত 8টার পরিবর্তে রাত 9:30 থেকে কার্যকর হবে। করোনার দাপট কিছুটা কমে রেড জোন থেকে অরেঞ্জ জোনে প্রবেশের পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল জনাথন ভ্যান্স ও অ্যাডমিরাল ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে আনা অভিযোগ ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত। এমন অভিযোগ টোরি এমপিদের। এদিকে ওই অভিযোগের বিষয়ে এখনও তদন্ত করছে সংসদীয় কমিটি। তবে 2 নারী সহকর্মীর সাথে অসদাচরণের কথা জোরালোভাবে অস্বীকার করেছেন জনাথন ভ্যান্স। করোনা ভাইরাসের ভ্যাকসিন আসার খবরে জনসমর্থন বাড়ছে লিবারেল সরকারের। এ তথ্য উঠে এসেছে ইপসোসের করা এক জরিপে। এতে বলা হয় ট্রুডো সরকারের প্রতি এখন 35% জনসমর্থন রয়েছে, যা গেল মাসের চেয়ে অন্তত 2% বেশি। এদিকে কনজারভেটিভদের জনসমর্থন 2% কমে এখন 28%। যুক্তরাষ্ট্রে মাস্ক ও সামাজিক দূরত্ব ছাড়াই ঘরোয়া পরিবেশে জড়ো হতে পারবেন পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণকারীরা। এমন ঘোষণা দেশটির ফেডারেল স্বাস্থ্য বিভাগের। এতে বলা হয় যেসব মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন তারা যেন করোনা মহামারীর আগের মতোই জীবনযাপন করতে পারে সে বিষয়ে ভাবছে সরকার। মেগান মার্কেলের ছেলে আর্চির জন্ম হওয়ার আগে তার গায়ের রং নিয়ে ব্রিটিশ রাজপরিবারে উদ্বেগ ছিল। এক সাক্ষাৎকারে মেগান ও হ্যারি এমন বিস্ফোরক মন্তব্য করলে তা নিয়ে সমালোচনা শুরু হয়। তবে সিবিএস টেলিভিশনের অনুষ্ঠানে উইনফ্রি জানিয়েছে ব্রিটিশ রানী বা তার স্বামী ডিউক অব এডিনবরা ওই মন্তব্য করেননি। সৌদি আরবের বৃহৎ জ্বালানি কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। দেশটির জ্বালানি মন্ত্রণালয় একথা নিশ্চিত করেছে। তবে হামলায় কোনো রকমের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, যদিও আরামকোর কয়েক হাজার কর্মচারী ও তাদের পরিবার এ এলাকায় বসবাস করে। করোনা ভাইরাসে আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা আল আসাদ। সিরীয় প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে এখনও দুজনই শারীরিকভাবে সুস্থ আছেন। মহামারী শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় সংক্রমণের সংখ্যা 15,000 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 1,000-এরও বেশি মানুষের। আন্তর্জাতিক নারী দিবসে ভারতের কৃষকদের চলমান বিক্ষোভে যোগ দিয়ে সমর্থন জানিয়েছেন কয়েক হাজার নারী। মোদি সরকারের 3 কৃষি আইন বাতিলের দাবিতে দেশটির কৃষকরা গেল ডিসেম্বর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে ইউভেন্টাসের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কঠিন পরীক্ষার আগে তাই ক্রিস্টিয়ানো রোনালদোর উপরে ভরসা করছে তুরিনের দলটি। 2018-19 মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে ইউভেন্টাসে যোগ দেওয়ার পর দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে 10 ম্যাচে 10 গোল করেছেন 36 বছর বয়সী এই ফরওয়ার্ড।